শিম হলো আমাদের সবার কাছে একটা জনপ্রিয় ফসল, আর সেই ফসল আমি আগে উল্টে পাল্টে দেখছি যে তাতে কোনো রকম পোকা আছে কিনা। কারণ শিম দিয়ে আজকে বানাতে চলেছি অসাধারণ একটা রেসিপি। এই শিম দিয়ে একটা উত্তরবঙ্গের জনপ্রিয় রান্না আমি করতে চলেছি। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। প্রথমে আমি শিমগুলোর এই শিরগুলো কেটে নেব, কেটে নিয়ে আমি সেদ্ধ করব। চতুর্দিকে দক্ষিণা বাতাস বইছে, আর এই বাতাস খুব সুমধুর। এই শিম গর্ভবতী মহিলা আর শিশুদের ক্ষেত্রে খুবই পুষ্টিকর খাবার। সব শিমগুলোকে এইভাবে আপনারা ছাড়িয়ে নেবেন। সব শিমগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। আর একটা কথা বলে রাখি, এটা আমাদের বিশেষ করে বাঙালিদের একটি ঐতিহ্যবাহী রান্না। শিমগুলোকে একটু ভাপিয়ে নেব, তার জন্য কড়াতে জল দিয়ে দিচ্ছি। জলেতে অল্প সামান্য নুন দিয়ে দিচ্ছি। শিমগুলো বেশি সেদ্ধ করবেন না, মোটামুটি ভাপিয়ে তুলে নেবেন। বেশি সেদ্ধ হলে এই রেসিপিটা ভালো হবে না। তো গরম পড়ে গেছে। আর কি হবে বলো, সময় তো আর থেমে থাকে না, গরম তো পড়বেই। আর শীত, গ্রীষ্ম, বর্ষা আর গরম, এই নিয়েই তো আমাদের বেঁচে থাকা। কিচ্ছু করার নেই, গরমকে সহ্য করতে হবে, সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। আর এই তো এভাবেই চলবে। মোটামুটি শিমগুলো ভাপানো হয়ে গেছে, এবার জল ঝারিয়ে নেব। এদিকে শিমের জলটা ঝরতে থাকুক, আর এদিকে কাঠখোলায় কিছু মশলা আমি ভেজে নেব। শুকনো কড়াতে যে যে মশলাগুলো আমি ভেজে নেব সেগুলো হলো কালো জিরে, 5 কোয়া রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা। কালো জিরে, রসুন, 5টা কাঁচা লঙ্কা। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। বলে রাখি, এখানে তেল ব্যবহার করবেন না, খেতে মোটেই ভালো লাগবে না। আর এইভাবে ভাজলে আলাদাই একটা স্বাদ পাওয়া যায়। এছাড়া এই শিম আমাদের ত্বকের ক্ষেত্রেও কিন্তু খুব পুষ্টিকর। আর এই শীতকালে যে ত্বক ফাটে, সেই ত্বকের আর্দ্রতা বজায় রাখে এই শিম। এই সব জিনিসগুলো 3 থেকে 4 মিনিট খুব অল্প আঁচে ভেজে নিতে হবে। যখনই দেখবেন রসুনের 2 পিঠ এই ধরনের একটু কালার এসে গেছে, তখনই জানবেন এটা হয়ে গেছে, নামিয়ে নেবেন। একসাথে ভাপিয়ে রাখা শিমগুলো আমি বেটে নেব। বাটার সময় একটু জল দেবেন না, কারণ যা শিমেতে জল আছে তাতেই বাটা হয়ে যাবে। শিলে বাটছো, এর স্বাদ কিন্তু অপূর্ব হবে। আর বন্ধুদেরকে বলে রাখি, আপনারা পারলে কিন্তু এটা মিক্সিতেও বেটে নিতে পারেন খুব সহজেই। আর যদি হাতে একটু বেশি সময় থাকে তাহলে শিলে বেটে খাবেন, এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এর বিচেগুলো যদি আপনাদের মনে হয় পাকা পাকা বা একটু মোটা মোটা, তাহলে বিচেগুলো একটু ফেলে দেবেন। যা কালার হচ্ছে গো, দেখেই পুরো লোভ লাগছে। শুধু তাই নয়, কালো জিরে আর রসুনটা যখন বাটছি না, আলাদাই গন্ধ। এমনি এমনি কি আজ ঐতিহ্যবাহী সেরা খাবার এটা? অসাধারণ রং আর অসাধারণ খেতেও। বেশ ভালোই তো বাটছো গো। হ্যাঁ, খুব সুন্দরভাবে, মিহিভাবে, দারুণ হচ্ছে কিন্তু। আর খেতেও দারুণ হয়। বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি শিমগুলো ওই একইভাবে বেটে নিচ্ছি।
বাটা কমপ্লিট হয়ে গেছে। মিহি করে এই শিমটা বেটে নিতে হবে। শিম বাটা হয়ে গেছে। এবার কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেব, কারণ সর্ষের তেল না দিলে খেতে ভালো লাগবে না। আর সর্ষের তেলের বিকল্প আপনারা অন্য কোনো তেলে করবেন না, তাহলে শিম বাটাটা ভালো খেতে হবে না। গরম হয়ে গেছে, শিম বাটাটা দিয়ে দিচ্ছি। আগে শিমগুলো নুন দিয়ে ভাপিয়েছিলাম, কিন্তু অল্প সামান্য নুন দিয়ে দিচ্ছি, কারণ জলটা ফেলে দিয়েছি, তার কারণে আরেকটু নুন লাগবে। শিম এমনিতেও মিষ্টি হয়, যেহেতু এখন সিজন চলছে শিমের, তবু অল্প সামান্য চিনি দিয়ে দিচ্ছি, একবারে অল্প 2-4টে, স্বাদ ভালো হওয়ার জন্য। এই যে দেখুন বন্ধুরা, কত সুমধুর গন্ধ উঠেছে শিম বাটা। আহা, এখন তো যে কোনো হোমস্টে, যে কোনো হোটেলে এই শিম বাটাটা কম্পালসারি হয়ে উঠেছে, বলো? শুধু হোটেল কেন, এটা ঐতিহ্যবাহী রান্না, যুগ যুগ থেকে হয়ে আসছে। একদমই। আর তুমি এই রান্নাটা শিখলে কোত্থেকে? আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি, আর সেই সব রান্না আর সেই সব হাতের ছোঁয়া আজও মুখে লেগে আছে। কি সুন্দর রং ধারণ করেছে দেখুন, আর কি সুন্দর গন্ধ। আহা, একটু আটাট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই শিম বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর লাগছে। উফ, লোভনীয় শিম বাটা, বলো? হ্যাঁ, এক থালা গরম ভাত কোনো ব্যাপারই না এটা দিয়ে, এমনি উড়ে যাবে একদম। আজকে যাতা ব্যাপার নয়, শিম বাটা বলে কথা। বাহ, তুমি খেয়েই দেখো না, খুব সুন্দর লাগবে। আর ওকে ওকে দেখতেই তো ভালো লাগছে কথা। হ্যাঁ, এই দিয়েই গরম ভাত হ্যাঁ, এক থালা খাওয়া হয়ে খাওয়া যাবে। হয়ে যাবে। ডাক্তারখানা থাকতে নরম নরম মেনু, গরম গরম ভাত। আর ভুলতে পারোনি তারা। আর সত্যি দারুণ হয়েছে, দারুণ হয়েছে। একবার আপনারাও এইভাবে করে দেখবেন ঘরেতে, দারুণ খেতে। আর কিছু তরকারি করতে না হবে না, না, পুরো কি মাখা সুন্দর মাখা। লাগছে। আরে বাবরে, কি সুন্দর লাগছে এবারে, দারুণ। এ তো হাত চেটে খেতে হবে। এই দুটি কটা ভাত নিয়ে ঠাকুমা মন পোষাচ্ছে না, না বলো? না না, তাড়াতাড়ি বানিয়ে নিন আপনারাও এইভাবে, দারুণ খেতে। ও, ঠাকুমার পাত একবারে দেখেছো পরিষ্কার। চেটে পুচা খেয়ে নিচ্ছি বাবা। এই যে অদ্ভুত একটা অসাধারণ জিনিস, একবারে হাত চেটে পুটে খাইলি। সত্যি ঐতিহ্যশালী রান্না, দারুণ একবার। তারিফ করতেই হয়। তোমাদের খাওয়ার মাঝখানে আমি খেয়েছি, সেই জন্য জোর গলায় বলতেও পারছি, দারুণ, অসাধারণ বন্ধুরা। দারুণ, অসাধারণ। একবার বাড়িতে করে দেখুন, হ্যাঁ। খুব ভালো লাগবে, আমি গ্যারেন্টি দিচ্ছি।